নমস্কার বন্ধুরা, কেমন আছেন? রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটির নাম হলো নিরামিষ এঁচোড়। আপনারা হয়তো আপনাদের বাড়িতে তৈরি করে খেয়েছেন, তাই আমি একটু আমার মতো করে চেষ্টা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রথমে আমরা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি জল। তো জলটিতে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো দিচ্ছি লবণ। তো দিয়ে তার মধ্যে দিয়ে দিব এঁচোড়। এই এঁচোড়কে দিয়ে আমরা ভালোভাবে সেদ্ধ করে আনব। আপনারা এখানে কুচি কুচি এঁচোড়ও ব্যবহার করতে পারেন। তারপরে এটিকে আমরা ভালো করে সেদ্ধ করে এনেছি। দেখুন কিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমরা তুলে নেব। এখানে আমরা আজকে রেসিপিটি উনুনেই করছি, কারণ আগের বার উনুনে রেসিপিটি করতে সবাই খুব ভালো বলেছেন, তাই আমরা আবারও করছি। তো দেখুন কিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করবেন না, তাহলে এখানে ঘেঁটে যাবে। তো এবারে কড়াইতে তেল দিয়ে আমরা এখানে হালকা আলু ভেজে আনব। তো এখানে আমরা আলুগুলি একটু বড় বড় সাইজের রেখেছি, আপনারা ছোট ছোট সাইজেরও রাখতে পারেন। তো এখানে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আলু ভাজাটা হয়ে গেছে, হালকাই ভেজে নিয়েছি। এবারে আমরা আলুটিকে তুলে নিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা এঁচোড়টিকে আমরা এখানে হালকা ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবারে ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা এইভাবে ভেজে নিতে পারেন। এবারে আমরা ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি জিরে, 5 ফোড়ন, আর দিয়ে দেবো কালো সর্ষে আর একটি শুকনো লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে চাইলেও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যতক্ষণ না আদার গন্ধ একটু কেটে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব। এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো, কারণ এখানে নিরামিষ হচ্ছে, তাই জন্য আমরা টমেটোকে পেস্ট করে এনেছি। আপনারা পারলেও এমনি কাটা টমেটোও দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবারে এখানে আমরা কাশ্মীরি লঙ্কা একটু ব্যবহার করেছি, আপনারা করতে পারেন। এবারে আমরা দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা। এবারে নাড়াচাড়া করে এর মধ্যে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করতেই থাকবো। দেখুন কি সুন্দর হয়েছে। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিতে পারে। এবারে এর মধ্যে একটু হালকা জল দিয়ে আরও বেশ করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন কষে নেওয়ার পর কি সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি, আর দেবো চালমগজ, পোস্ত, কাজু বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে ভালো করে আমরা এখানে নাড়াচাড়া করে একে আরও কিছুক্ষণ আমরা এখানে কষে নেব। 1-2 মিনিট মতো এখানে আমরা কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা জল একটু কমও দিতে পারেন, তাতে কষা কষা টাইপের থাকবে। তো এখানে আমরা একটু বেশি পরিমাণে জল দিয়েছি। তো জল দিয়ে ভালোভাবে এটিকে আমরা ফুটিয়ে নেব। তো দেখুন কি সুন্দর লাগছে। যেমন দেখতেও খুব লোভনীয়, তো তেমন খেতেও খুব সুস্বাদু। তো এবারে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আজকে তৈরি হয়ে যাবে আমাদের রেসিপি নিরামিষ এঁচোড়। তো আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছেন। আর যদি এই রেসিপিটি কেউ নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ।